আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা জুমে সরাসরি আছেন উভয় পক্ষই কি দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো? যারা ফেসবুকে আছেন একটু কমেন্টস করেন তো যে ফেসবুক থেকে আমাকে এখন আমার কি দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে, অন্য কোনো স্ক্রিন দেখা যাচ্ছে? যারা ফেসবুকে আছেন ওকে আছে না? আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ বলছেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ওকে। তাহলে আজকে আমরা শীত শুরু করি। প্রথমেই আমাদের শীতের যে একটা ইস্যু আছে সেটা দিয়ে শুরু করি। আজকে ঢাকাতে এখন কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আমরা এটা দিয়ে শুরু করি। নিজেরই দেখার আগ্রহ। প্রচন্ড ঠান্ডা লাগছে ঢাকা টেম্পারেচার বর্তমানে। এখন কারেন্ট ওয়েদার ঢাকা দেখাচ্ছে কত ডিগ্রি? 15 ডিগ্রি। কিন্তু অনুভূতি হচ্ছে আরো বেশি, 13 ডিগ্রি সেলসিয়াস রিয়েল ফিল। 13 ডিগ্রি সেলসিয়াস, ঠিক 9টা 14-তে আগুন দেখাচ্ছে। সিলেটে মনে হয় খুব বেশি কম মনে হয় আরো, না? এক এক ডিস্ট্রিক্ট এক এক রকম। উত্তরবঙ্গে যারা আছেন বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, সৈয়দপুর, প্রচন্ড ঠান্ডা থাকে সেখানে। আল্লাহ তাআলা আমাদের শীতের এই নানা রকম অসুখ বিসুখ হয় সেখান থেকে সবাইকে হেফাজত করুক। আমিন। আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস 14তম ব্যাচের। আজকে আমাদের পঞ্চম দিন, আর আমাদের মাঝখানে আছে 6টা দিন, 5টা দিন বলা যায়। কারণ 11তম দিন আসলে ক্লাস হয় না। 11তম দিনে আমাদের শেষ ফাংশন থাকে, সমাপনী দিন থাকে, সেখানে কথাবার্তা পাওয়া না পাওয়া, সবার সুখ দুঃখের কথা আমরা শেয়ার করি বা আমরা শোনার চেষ্টা করি। তো দেখা যাক এবার আজকে আমরা কি করতে পারি ভিন্ন ভাবেই। 14তম ব্যাচ শেষ হতে যাবে ইনশাল্লাহ, যেটা বিগত 12-13তম ব্যাচ পর্যন্ত হয়নি। কারণ আমাদের এই আপনাদের ব্যাচ থেকেই প্রথমবারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটা পদ যুক্ত হচ্ছে, যেটাতে আমরা আপনি সহ একসাথে বড় কিছু করতে যাচ্ছি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কনসেপ্টটা নতুন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো কিছু হবে উভয়ের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায়। তো আজকে আমরা কি কি আলোচিত করব সেটা আর একটু দেখে আসি, তারপর আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে শুরু করব। আজকে আলোচনা বিষয়বস্তু 3টা বিষয়ের উপর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজসমূহ কি, এবং এটা আপনাদের ভূমিকা কি থাকবে, আপনাদের এখান থেকে লাইফের চেঞ্জের কি কি বিষয় থাকবে, কি কি করণীয় আছে, আমি সংক্ষিপ্ত ব্রিফ করব। এটা নিয়ে ইন ডিটেলসে আরো 3টা ক্লাস আছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথবা অ্যাফিলিয়েট, আমরা দুইটা একসাথে ক্লাস করাবো। শনিবার না, রবি সোম মঙ্গল। রবি সোম মঙ্গলবার পর্যন্ত যারা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পেতে যাচ্ছেন আগামী রবি সোম মঙ্গলবার ক্লাসগুলোতে। আর মেধা যাচাই পরীক্ষার নিয়মাবলী, যেহেতু আমরা যে 5টা পর্যন্ত আজকে যে ক্লাস হচ্ছে এইটার উপরে মেধা যাচাই হবে। আমরা 4টা উপায়ে আয় করার কথা বলেছি। কয়টা উপায়ে? 4টা উপায়ে আয় করার কথা বলেছি। 4টা উপায়ের 2টা মোটামুটি আজকে শেষ হয়ে যাচ্ছে, এবং আগামী দুইটা, আর বাকি 2টা আগামী শনিবার এবং রবি সোম মঙ্গল, ওই 2 দিনে 3 দিনে মোট আমরা আরো 2টা শিখবো। তাহলে 4টা পদ্ধতিতে আমরা একেবারেই মোটামুটি বলতে পারি মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করব, যে অভিজ্ঞতার আলোকে আমরা 4টা যে কোনো পন্থা অবলম্বন করে ছোট হোক, ছোট ছোট পরিমাণে ইনকাম দিয়ে আমরা আমাদের লাইফে নতুন বছরে 2025-এ ইনকাম করা শুরু করতে পারবো, সত্যিকারে শুরু করতে পারবো। ফ্রি একটা কর্ম সেশন থেকে। এটা বাস্তবিক, যেটা অনেক টাকা পয়সা দিয়েও এগুলো আসলে সুযোগ সুবিধাগুলো থাকে না, যেটা ফ্রি সেশনগুলোতেই ব্যবস্থাপনা করা হয়, কারণ এগুলো একটা প্রজেক্টের আন্ডারে এই প্রোগ্রামটা পরিচালিত হয়, তারাই এগুলো ব্যবস্থাপনা করে দেন। এরপরে লোকাল মার্কেটে কর্মমুখী শিক্ষার দ্বিতীয় এক্সাম্পল, আমি কালকে একটা প্রথম এক্সাম্পল একটা মার্কেট প্লেসে কাজ দেখিয়েছি, আজকে আর একটা কাজ দেখবো, অন্য একটা ভিন্ন কাজ দেখবো। এই ছোট কাজগুলো মোবাইল দিয়েও বসে ঘরে বসেই করা যায়। তো ঠিক আছে, আজকে আমরা প্রথম আলোচনা শুরু করার আগে আমরা যেভাবে শুরু করি প্রতিনিয়ত দোয়া করে, সেটা আমরা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে অর্থ মানে হে আমার পালনকর্তা, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। প্রতিদিন আমি একই কথা বই স্মরণ করব। প্রতিটা লেসন শিক্ষা নেওয়ার সময় আমি বই পড়ি, কিতাব পড়ি, একাডেমিক্যাল বই পড়ি, বা নতুন কিছু শিখতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, সাপোজ ইউটিউব শিখতে যাচ্ছেন, সাপোজ ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, ব্লগিং শিখতে যাচ্ছেন। ইউটিউবের ভিডিও দেখার আগেও মনে মনে এই দোয়াটা পড়ে নেবেন। আশা করি ওই ভিডিও থেকে, ওই ব্লগ থেকে নতুন কিছু শিখতে পারবেন অন্যদের চেয়ে আলাদাভাবে। এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বলতে পারেন। এটা আমি আমল করি, ভালো কিছু ফল পাই, আপনাদেরকে আমি এই জন্য দাওয়াতটা দিই। তো যাই হোক, আমরা এখন নতুন ক্লাসে শুরু করি। আজকে পঞ্চম দিন। প্রথমে আমরা শুরু করব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজসমূহ কি। প্রথমত আমরা বলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিনিসটা কি আসলে।
আমি প্রথম এবং দ্বিতীয় দিনও আপনাদেরকে বলার চেষ্টা করেছি, একটু বড় করে দেখাই, যারা মোবাইল থেকে তারা ছোট দেখতে পাচ্ছেন মনে হয়। একটু দেখেন তো এখন, একটু দেখা যায় কিনা, আমার মনে হয় মোটামুটি একটু দেখেন, এগুলো তো আমরা দিয়ে দিই স্লাইড গ্রুপের মধ্যে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আপনারা যারা আমাদের সাথে প্রথম দিন দ্বিতীয় দিন একটা ফর্ম পূরণ করেছেন। কোন ফর্মটা? আমরা বলেছি ডাটাবেজের জন্য একটা ফর্ম নিয়েছি, সেই ফর্মটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার কি ফর্মটা দেখা যায়? সেখানে 446 জন ফর্মটা পূরণ করেছেন, পুরুষ মহিলা উভয় মিলে। বাংলাদেশের কতটা ডিস্ট্রিক্ট থেকে, সেটা তো ডিস্ট্রিক্টের লিস্ট আমার কাছে করা আছে। এখান থেকে দেখতে পাচ্ছি 55টা ডিস্ট্রিক্টের ভাই বোন আমাদের সাথে এখন পর্যন্ত জড়িত আছেন, যার অধীনে আছে 223টা থানা। ঢাকার মধ্যে 46টা থানার মধ্যে ঢাকাতে আছে 36টা থানা। 36টা ঢাকার মধ্যে থানা যুক্ত আছেন, এবং বাংলাদেশের 452 থানার মধ্যে 223টা থানা যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ। এখন ক্লাসের মধ্যে অর্ধেক একটা অ্যাক্টিভ আছেন, অর্ধেক নাই। কিন্তু এই যে যারা আমাদের ফার্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, সবার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে। সবার সাথে কথা বলবো, যাদের আগ্রহ আছে, যাদের খুব প্রচণ্ড ইচ্ছা আছে, তাদেরকে নিয়ে আমরা একটা টিম বিল্ড করব সারা বাংলাদেশ ব্যাপী, থানা লেভেল পর্যায়ে, থানা থেকে ডিস্ট্রিক্ট পর্যায়ে, ডিস্ট্রিক্ট থেকে বিভাগ পর্যায়ে। প্রতিটা জেলাতে আমরা 2 থেকে 3 জন করে সদস্যকে নির্বাচিত করব। প্রত্যেকটা জেলা থেকে 3 জনকে নির্বাচিত করব। প্রতিটা বিভাগ থেকে একজন করে নির্বাচিত করব। পুরা টিমের সাথে আমাদের হেড অফিস থেকে আরো 3 থেকে 5 জন মানুষ আপনাদের সাথে কানেক্টেড থাকবেন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস নিয়ে, যাতে আমাদেরও লাভ হয়, আপনাদেরও আমাদের সাথে জড়িত থাকার কারণে লাভ হয়। আপনাদের লাভ হবে দুই দিক থেকে। একটা হচ্ছে আর্থিকভাবে লাভবান হবেন, আর একটা হলো আমাদের কাছ থেকে প্রচুর স্কিল শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, যেটা শিখতে পয়সা দিতে হয় মানুষের কাছে। আর আমাদের কাছে শিখবেন প্র্যাকটিক্যাল বিজনেস রানিং রয়েছে, সেটার আলোকে আপনারা বাস্তবলব্ধ জ্ঞানগুলো শিখবেন আমাদের কাছে। তো চলেন আমরা সেই অ্যাম্বাসেডরের বেসিক কিছু কাজ, কি কি শিখবেন, কি কি করতে হবে আপনাদের, সেটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এবং পুরো কার্যক্রম এখানে টোটাল আমরা আপাতত বলেছি 8টা কাজ আমাদের সাথে থেকে করতে হবে। এই কাজগুলো কি? কাজগুলো আগে জানি, তারপর আমি ভূমিকাটা পরে পড়ি। প্রথম কাজ হচ্ছে লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করা। লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিনিসটা কি, এক কথাই বলতেছে, ডিটেলস কিন্তু রবি, সোম, মঙ্গল 3টা দিন ক্লাস আছে এই 8টা টপিকের ইন ডিটেলসে। যে 8টা টপিকের উপর নির্ভর করতেছে আপনার আগামী বছরের পথ চলা, জীবনের চেঞ্জ আনার একটা ব্যবস্থাপনা বলতে পারেন। তাহলে প্রথমটা লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা। এটা সাধারণত আমরা যাদের পুরুষ ভাইয়েরা আছেন, ছেলে ভাইয়েরা আছেন, তাদের ফিজিক্যালি মুভমেন্ট যাতে করতে পারেন, একটু বাইরে প্রচারণার কাজটা করতে পারেন, তাদের জন্য এটা। আর একটা আছে মেয়ে যারা আছেন, ফিমেল যারা আছেন, ভাই বোন বোন যারা আছেন, সোশ্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঘরের মধ্য থেকে পর্দা মেনটেন করে এই কাজগুলো করা যায়, সোশ্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যারা 1 নম্বর কাজটা করবেন তারা 2 নম্বর কাজটাও করতে পারবেন, তারা দুইটা প্ল্যাটফর্মেই যুক্ত হতে পারবেন। আর ফিমেলদের জন্য বিশেষভাবে 2 নম্বরটাই সহজ হবে, ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটিস করতে হবে না। 3 নম্বর হচ্ছে কর্মমুখী শিক্ষার প্রোগ্রামে অন্তর্ভুক্তিকরণে সহযোগিতা করা, অ্যাজ এ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলতে পারেন। সেটা ইন ডিটেলস আমি বলতেছি না, ইন ডিটেলস এর ক্লাস 3টা ক্লাস আছে। মাইক্রোটাস্ক মার্কেটিং, মাইক্রোটাস্ক মার্কেটিং এই কনসেপ্টগুলো আমাদের কাছ থেকে শিখবেন। এটা আমাদের কাছে শিখলে নিজের ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবেন। মিনি ওয়ার্কশপ পরিচালনা করা, কিভাবে কি এই জিনিসটাকে কিভাবে কি করতে হয়, অনলাইন কন্টেন্ট তৈরি ও শেয়ার, কাস্টমাইজ টাস্ক বেস প্রোগ্রাম, থানা পর্যায়ে মেলার আয়োজন। আমরা অবশ্যই আপনার এখানে সহযোগিতা করব। তো প্রত্যেকটা জায়গায় 8টা কাজ আমরা শেখানোর চেষ্টা করব আপনাদেরকে হাতে ধরে, এবং সেই শেখার বিনিময়ে আপনারা মানে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করার পাশাপাশি ইনকামের রাস্তাটাও পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মূল কাজ। এই কাজগুলো করার জন্য সবচেয়ে বেশি আপনাদের সহযোগিতা করতে পারে এই নিচের, আমি 8টা কাজ বলছি তাই না, এই নিচের সম্পূর্ণ কার্যক্রমে 90%, 100-র মধ্যে 90% আপনার কাছের মানুষই সহায়তা করতে পারে। ব্যাপারটা বোঝেন নেই তো, বুঝবেন। রবি সোম মঙ্গল বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, ছোট ভাই বোনও হতে পারে, পুরো অ্যাক্টিভিটিসকে সহায়তা করতে পারে। সহায়তা করতে পারে পুরো প্রোগ্রামে আপনাকে পুরোপুরিভাবে সফলভাবে সাকসেসফুলি রান করার জন্য। তো এই জন্য বলেছি 90% আপনার কাছের মানুষের সহায়তা করতে পারে এবং সুযোগ করে দিতে পারে নতুন বছরে আপনার আর্থিক পরিবর্তন। চলুন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত জানার চেষ্টা করি। তা আমি এটা জানাচ্ছি, মোটামুটি নামটা দিয়েছি। আগামী রবি সোম মঙ্গল, শনিবার আরেকটা ক্লাস আছে, তারপর রবি সোম মঙ্গল এটা আমরা বিস্তারিত আমাদের কর্মমুখী শিক্ষাগুলো শিখবো ইনশাল্লাহ। এটা আমাদের
আয়ের দুইটা মাধ্যমকে সংমিশ্রিত এটা আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাস এসএমএ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা প্রথম কাজ যারা করেছি তারা জানি যে চারটা মাধ্যম: এসএমএ, লোকাল মার্কেট, অ্যাফিলিয়েট মার্কেট, ব্যবসায় বিনিয়োগ। চারটা পদ্ধতির যার যেটা ভালো লাগে। আচ্ছা, আমার স্ক্রিন বা পাওয়ার পয়েন্ট কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্টসে দেখেন তো। আমার আমার পাওয়ার পয়েন্ট কি দেখতে পাচ্ছেন? জি স্যার। কেউ তো ওকে। প্রবলেমের কথা বলে নাই, সব দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না একটা কমেন্টস কি জন্য দেখো, কি জন্য দেখা যাচ্ছে না? আচ্ছা। ও আচ্ছা, ফেসবুকে স্ট্যাক হয়ে আছে, দেখি তো ফেসবুক আমাদের একটু কি প্রবলেম হচ্ছে। না, আচ্ছা, ফেসবুক পাওয়ার পয়েন্ট। ফেসবুকে তো ঠিক আছে। ফেসবুকে ঠিক আছে, ওকে। হুম। আচ্ছা, চোখে পড়লো একটা কমেন্টস কি যেন। আমরা তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে ইন ডিটেলস আরো তিনটা ক্লাস পাচ্ছি। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মধ্যে দুইটা ক্লাস জড়িত: অ্যাফিলিয়েট মার্কেটিং, এসএমএ। ঠিক আছে। আজকে আমরা আর একটা পদ্ধতির দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি, লোকাল মার্কেটিং। গতকালকে আমরা একটা কর্মমুখী কাজ করেছি, যে কাজ দিয়ে 50 টাকা ছোট ছোট ইনকাম করা যায়। আর একটা কাজ আজকেও দেখবো, সেটা এখন চলন শুরু করি। এইটা লোকাল মার্কেটে কর্মমুখী শিক্ষার সেকেন্ড এক্সাম্পল, দ্বিতীয় পদ্ধতি। চলেন এই কাজটা কি আমি প্র্যাকটিক্যাল আবার অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আসলে জিনিসটা মূলত কিভাবে করে, কিভাবে হয় না হয়। আমরা একটু যাই। আচ্ছা, প্রথমত আমরা আমাদের যেটা আমরা কাজ করি লোকাল মার্কেট প্লেসে, সেটাতে আমরা একটু প্রবেশ করি, দেখি তারপরে সেখানে গতকালকে আমরা একটা কাজ করেছি, সেটার কাজের কি হয়েছে আমি দ্রুত বা দিনে দেখতে পেয়েছি, এটা অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গতকালকে যারা ক্লাসে দেখেছিলেন আমার ভিডিওটা দেখতেও পাবেন, 150 টাকা ছিল, সেখানে 50 টাকা যোগ হয়ে আমার আরো এখানে হয়েছে। বায়ার আমাকে কিছু মেসেজ দিয়েছিল কিনা সেটাও যদি আমি আমার সার্ভিসে যা দেখি, আমি বায়ারকে বলেছিলাম যে আমি যে কাজটা করে দিয়েছি সেটা যদি কোনো কারেকশন থাকে, রিভিশন থাকে, আমাকে বললে আমি করে দিব। আমি হিস্টোরিতে যাচ্ছি। হিস্টোরিতে যাওয়ার পর আমি বলেছিলাম, স্যার আমি আপনার গাইড দুইটি কাজ দুইটি কাজ কমপ্লিট করে রিভিশনের জন্য জমা দিলাম, যে কোনো মতামত থাকলে আমাকে দয়া করে জানাবেন, ধন্যবাদ স্যার। দুইটা আমি অ্যাটাচমেন্ট দিয়েছিলাম। উনি বলেছেন, ধন্যবাদ, প্রাথমিক পর্যায়ে আপনার দেওয়া কাজটি আমার জন্য চলবে, খুব শীঘ্রই আপনার সাথে নতুন কাজ নিয়ে পরিকল্পনা। তাও কিছুক্ষণ আগে উনি এটা দেখেছেন। নতুন কাজ শীঘ্রই আপনার সাথে নতুন কাজ নিয়ে পরিকল্পনা রয়েছে। আচ্ছা, দেখা যাক উনি যদি আমার নক করে আবার কাজ হবে। এটা হলো আমাদের একটা কাজ গতকালকে গিয়েছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া পোস্টার বানানো, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, এই ধরনের কাজ বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো বলতে পারেন, কারণ ক্যানভাতে ডিজাইন করতে হয়েছে কালকে। আজকে আরেকটা ছোট কাজ শিখবো, সেটার এটাও অ্যাভেলেবেল কাজ। এই কাজটা রেটটা একটু দেখে আসে চলেন। ভিডিও ভিউজ, কন্টেন্ট ভিউজ, এটা মোবাইল দিয়ে শতভাগ মানে সহজেই করা যায়। এই কাজটা যদি আমি মূল্যায়নটা দেখি, এই কাজটা কিভাবে কত টাকা রেট, আমরা যদি ওদের রেট চার্টে যাই, যেখানে কাজের প্রাইস দেয়া থাকে প্রত্যেকটা কাজের, নিচের দিকে দেখেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ। ডিজিটাল মার্কেটিং মধ্যে ওদের দুইটা কাজ আছে: ভিডিও ভিউ, শেয়ার, কমেন্টস, এটাও 50 টাকা করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার জন্য। কন্টেন্ট রিডিং, শেয়ার, কমেন্টস, এটার জন্য 50 টাকা আছে। তাই দুইটা কাজ আছে। তাই ছোট ছোট দুইটা কাজ, এই এই দুইটা কাজ করতে 10 থেকে 15 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 10 থেকে মাত্র 15 মিনিট লাগে। তাহলে এই কাজগুলো আমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করি। একেবারে সিম্পল। আমি সেই কাজটা এখন প্র্যাকটিক্যালি আমার অ্যাকাউন্ট থেকে দেখব। এখন দেখেন আমার অ্যাকাউন্টে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি যদি আমার আবার ড্যাশবোর্ডে আসি, মাই সার্ভিসে যাই। মাই সার্ভিসে যাওয়ার পরে এটা হচ্ছে ভিডিও ভিউজ, কন্টেন্ট, এগুলো আমার গিগ বা সার্ভিস। আমি এগুলোতে কাজ পারি, এগুলোতে আমি দিয়ে রেখেছি, এখান থেকে তারা হায়ার করে। দেখেন হায়ারগুলো এখানে, আমরা এটার মধ্যে যদি ঢুকি, দেখেন প্রথম কাজটা দেখা যাচ্ছে জাহাঙ্গীর আলম, বাইরের নাম, ভিডিও ভিউজ, কমেন্টস অ্যান্ড শেয়ার, ডিসেম্বর 11 তারিখে। গতকাল আমরা খেয়াল করিনি। এটা হায়ার্ড একটা কম্পিউটার, যেটা মের 5 তারিখে কমপ্লিট করেছিলাম। এটা হলো হায়ার্ড, মানে অলরেডি আমাকে ভাড়া করা হয়েছে, আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ভিউ হিস্টোরিতে যাই। এই কাজটা কি এটা আমি একটু দেখার চেষ্টা করি। প্রথমেই বলছে বাইরের গাইডলাইন। এই গাইডলাইনটা আমাকে একটু পড়তে হবে। গাইডলাইনটা পড়লে পরেই মোটামুটি এখানে সবকিছু হবে। এই গাইডলাইন, এবং আমাকে 3 দিন সময় দিয়েছেন এই কাজটা করার জন্য। দেখি গাইডলাইন কি আছে, এটা আমি কপি করি। এই গাইডলাইনটা একটা লিঙ্ক দেওয়া, লিঙ্কটা আপনারা মোবাইল থেকে কপি করবেন। কপি করার পরে যে কোনো আরেকটা নতুন ট্যাবে ওপেন করবেন, তাহলে সুবিধা হবে। আমি একটা নতুন ট্যাবে ওপেন করি।
এই গাইডলাইনে বলছে কোনো ধরনের স্ক্রিনশট বা ছবি পাঠানো যাবে না, শুধু যে লিঙ্কটি পাঠাতে বলা হয়েছে সেটি পাঠাবেন। জিনিসটা বুঝিনি, এখন একটু পড়লে পরে বোঝা যাবে। কোনো ধরনের স্ক্রিনশট, আমি যে কাজটা করব এটার কোনো স্ক্রিনশট তাদেরকে পাঠানো যাবে না, শুধু লিঙ্ক পাঠাইতে হবে। আর কিসের লিঙ্ক কি আছে একটু পড়ার চেষ্টা করি। প্রথমে সালাম দেওয়া আছে, এটা গাইডলাইন, কিন্তু এই গাইডলাইন পড়ে পড়ে আমাদেরকে কাজটা জমা দিতে হবে। এটা হলো ভিডিও, একটা ভিডিও ভিউজের কাজ। এই মূলত কাজটা কি, বিষয়ক, ভিডিও ভিউজ বিষয়ক কাজটি সঠিকভাবে করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন, অথবা নিচের ছোট্ট ভিডিওটি দেখে নিন। তো ভিডিও দেখার দরকার নেই, আমি স্টেপগুলো অনুসরণ করি। আর ভিডিওটা কত মিনিট থেকে দেখবেন সেটাও লেখা আছে, 3 মিনিট 22 সেকেন্ড থেকে 22 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত দেখেন। আচ্ছা, এখানে মার্কেট ডিরেকশন গুলো দেওয়া আছে। আচ্ছা যাই হোক, প্রথম ধাপ, আমি ধাপগুলো পড়ি। নিচের লিঙ্কটি ওপেন করে প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তারপর ভিডিওতে কমেন্ট করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি তিনটা কাজ: ভিডিও দেখা একটা কাজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করা একটা কাজ, ভিডিওতে কমেন্টস করা একটা কাজ। তিনটা কাজ। এই ভিডিওটার লিঙ্ক কিন্তু দেয়া আছে। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি আছে, ধরেন আমি দেখলাম, সাবস্ক্রাইবার করলাম, কমেন্টস করলাম, এরপরে কি করতে হবে? উপরের ভিডিওটি কন্টেন্টটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। দেখা শেষে ভিডিওর নিচে একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ভালো মানে ভিডিওটি সম্পর্কে ভালো মতামত অথবা আপনার নিজের মতো করে একটা পজিটিভ মতামত লিখে শেয়ার করুন, বা কমেন্ট বাটনে ক্লিক করে পোস্ট করুন। আচ্ছা, এটা কমেন্টস করতে হবে, এটা করতে পারবো, অসুবিধা নেই। তৃতীয় ধাপ কি, ভিডিওটির নিচে করা কমেন্ট ক্যাপশনে রেখে উপরে দেয়া ভিডিওটির লিঙ্কটি আপনার আপনার যাক বানার মনে ভুল করছে, আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক থেকে শেয়ার করুন। শেয়ার করার সময় আপনার ফেসবুক প্রোফাইল অবশ্যই পাবলিক মুডে যেন থাকে, সেটা খেয়াল রাখুন। এরপর পোস্টের নিচে শেয়ার বাটনে ক্লিক করে পোস্টের লিঙ্কটি কপি করে বারকে পাঠিয়ে দিন। এটাও আমি বুঝতে পারছি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই হলো কাজ, তিনটা ধাপ। তিনটা ধাপে টোটাল কাজটা কমপ্লিট করতে হবে। আমার মনে হয় এটা 10-15 মিনিটের বেশি লাগবে না, ভিডিওটা কত বড় এটা আগে দেখতে হবে। তা আমি এটা ওপেন করি। ভিডিওটা আছে 3 মিনিট 12 সেকেন্ড, ভিডিওটা আছে 3 মিনিটের 12 সেকেন্ড। তার মানে এটা কোনো বিক্রেতা বা সেলার যদি আসেন, এটা কিন্তু দেখেন আমাদের ভিডিও আইকনের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া, তাদেরকে পে করতে হয়। এটা হলো ধরেন একটা চ্যানেলের, অনেক চ্যানেল দেখবেন বাংলাদেশের পায়, ফেসবুকে পাবেন 1,000 সাবস্ক্রাইব করো, 4,000 সাবস্ক্রাইব করো, এত টাকা এত টাকা। অর্গানিক ভাবে যদি করতে হয় তাহলে তো ওইভাবে রোবোটিক ভাবে মেশিন দিয়ে করা, অ্যাপস দিয়ে করা যাবে না। তাহলে রিয়েল প্রোফাইল থেকে রিয়েল কমেন্টস আনতে হবে। এটা একটা ওয়ে অর্গানিক ভাবে সাবস্ক্রাইব বাড়ানো, কমেন্টস করানো। তাহলে অ্যালগোরিদমে ইউটিউব যাতে বুঝতে না পারে এবং প্রপারলি যাতে চ্যানেলটা গ্রো হয়। তাহলে দেখা যাচ্ছে এইটার একটা কাজ, এটা ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার এবং কমেন্টস এর কাজ। এই কাজটা করতে 10-12 মিনিট আগে, 15 মিনিট, 10 থেকে 10-15 মিনিট আগে, এটা 50 টাকা। এটা 10-15 মিনিটে 50 টাকা হোক না কেন? তো প্রথমে ভিডিওটা দেখে কমেন্টস, তার মানে এটা ল্যাপটপ সেল করে। তাহলে আমি এখানে একটা কমেন্টস করে দিই। এখন ল্যাপটপ সেলস করে, এখন এখন আমাকে কমেন্টস করতে হলে আমি কোনভাবে কমেন্টস করবো? আমার চ্যানেল থেকে অনুমতি চাচ্ছে, আচ্ছা অনুমতি দিলাম। তারপরে এখন আমি একটু কমেন্টসে যা দেখি, কি রেখছি, এটা আপনার অন্য অন্য যারা কাজ করে তাদের মাশাআল্লাহ ল্যাপটপ আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রতিটি ল্যাপটপের কনফিগারেশন অত্যন্ত চমৎকার, মাশাআল্লাহ আকর্ষণীয় সুলভ ও উন্নত মানের। মানে যে যার মতো করে রেখছে, আমি একটা কমেন্টস রেখি। আমিও শুনেছি ল্যাপ- ল্যাপটপ আছে, ল্যাপটপ ভালো। আমি আর বেশি কিছু লিখলাম না, জাস্ট আমার এতটুকু মনে হয়। আপনি আপনার মতো করে লিখেন। তারা তো বলছে আপনি ভালো লেখেন বা পজিটিভ লেখেন বা আপনার মতো করে লেখেন, আমি আমার মতো করে লিখছি। এটা কমেন্টস করে দিছি। এখন এটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? কমেন্টস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভিডিও দেখা আমার কমপ্লিট হয়ে গেছে, ভিডিও তারা বিক্রি করতেছে, এটার কি দেখার আছে, দেখলাম। তারপর এখন সাবস্ক্রাইবটা করে দেয়, সাবস্ক্রাইব আছে, এটা একটা বাটনটা ক্লিক করে দেয়, এখানে সাবস্ক্রাইবড হয়ে গেছে। আমি তাহলে ভিডিও দেখলাম, একটা কাজ করলাম, কমেন্টস একটা করেছি, দুইটা কাজ করেছি, এবং আরেকটা কি সাবস্ক্রাইব করেছি। এখন ওরা 3 নম্বর স্টেপে বলছে যে এই ভিডিও যে তুমি যে কমেন্টস করছো, সেই কমেন্টসটা যা করছো, সেই কমেন্টসটার ওই তোমার ফেসবুকে যে সেম কমেন্টসটা করে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করো। আসলে ভিডিওটা শেয়ার করতে বলতেছে। তা আমি উপর থেকে লিঙ্কটা কপি করি। কপি করার পরে আমি আমার ওই ফেসবুকে যাই, যেহেতু সেখান থেকে এই কাজটা করতে হবে, পাবলিক মুডে আবার থাকতে হবে। মানে আমার ফেসবুকে আমি যে খালি পোস্ট করবো, এটা যদি আমি ছাড়া কেউ না দেখতে পারে তাহলে তো টাকা দিব না তারা। তা আমি আমি আমার মেন প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমি একটা কমেন্টস করি।
কমেন্টস হচ্ছে ল্যাপটপ আছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই সেম কথাটাই আবার এখানেও রেখে দিতে হবে, আমি ওটা কমেন্টসটা আবারও ওখানে করে দিয়ে আসি। এই যে এই ধরনের যে অ্যাড কমেন্টস দিয়ে আমি একটা কমেন্টস করে দিলাম, এই দেখেন যে ল্যাপটপ আছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এই কথাটা যদি সেম কথাটা এখানে থাকে, যাই দেখেন এখন ওটা কপি করে আবার ফেসবুকে লিখতে হবে। তা আমি এটাই লিখলাম, লেখার পরে কই আমার সেটা ফেসবুকটা এখানে। এরপর ওই যে ভিডিও লিঙ্কটা কপি করেছি, এই কপি করা ভিডিওটা নিয়ে আসি, এই যে এই ভিডিওটা কপি করে আমি এখানে দিয়ে দেই, এখানে শেয়ার করে দিলাম। শেয়ার করার পরে দেখেন ওই যে তাদের ভিডিওটা আছে। আমি এবার নেক্সটে যাচ্ছি, নেক্সট কোথায় যাচ্ছি, নেক্সটে আরেকটা কথা কিন্তু খেয়াল রাখবেন, এখানে কিন্তু তারা গাইডলাইনের মধ্যে বলে দিয়েছে, কি দিয়েছে, পাবলিক মুডে, দেখেন অবশ্যই পাবলিক মুডে যেন থাকে সেটা খেয়াল রাখুন। পাবলিক মুড এটা কোথায় পাবেন, এই দেখেন আমি দেখিয়ে দেই। এই দেখেন আমার মেন আপনার প্রত্যেকের প্রোফাইলে এখানে দেখেন আমি কি পাবলিক, এখানে যদি পাবলিক লেখা থাকে তাহলে পাবলিক মুডেই আছে। এখানে আরো চিহ্ন আছে, যদি এখানে কি করেন, যদি ফ্রেন্ডস থাকে দেখেন ফ্রেন্ডস ডান করে দেই, তাই কিন্তু এখানে শুধু ফ্রেন্ডসরাই দেখতে পাবে এই ভিডিও, আর কেউ দেখতে পাবে না। আমি যদি এখানে অনলি মি থাকে তাই কিন্তু শুধু অনলি মি দেখতে পারে, তাই আমি কি করব, যেখানে থাকুক না কেন আমাকে পাবলিক রাখতে হবে, মানে আমার সাথে যারা কানেক্টেড তারা যেন ভিডিওটা দেখতে পারে। ডান করে তো পাবলিক হয়ে গেছে এখানে। এবং এই ভিডিওটার আমি আমার কমেন্টস এবং লিঙ্কটা শেয়ার করছি, এবারে নেক্সটে যাচ্ছি। আর কোনো কিছু করবো না, আমি পোস্ট করে দিব। এবার যে আমি পোস্ট এখানে করে দিছি, কই আমার ভিডিওটা, এই যে ভিডিওটা আসছে না, এবার এইটা যে আমি কোথায় পোস্ট করেছি সেই লিঙ্কটা, ফাইনালি কোনো স্ক্রিনশট কিন্তু দেয়া যাবে না। যে প্রোফাইলের লিঙ্ক আমি সেই প্রোফাইলের লিঙ্কটা আমি কপি করে এবার আমি বায়ার সাবকে দিয়ে দেই। আমি প্রথমে একটা, আমি বলছিলাম চারটা গাইডলাইন, প্রথমে কাজ করার পর ধন্যবাদ মেসেজ দেওয়া, তারপরে কাজটা করে রিভিশনের জন্য পাঠানো, তারপর উনি যদি কারেকশন দেয় সেটার উপরে আপনারা কি করবেন, পেমেন্টের জন্য ওয়েট করবেন। তো ধন্যবাদ স্যার আমাকে কাজটি দেওয়ার জন্য, নিচে আমার কাজের লিঙ্কটি পাঠিয়ে দিলাম, কোনো কারেকশন থাকলে আমাকে জানালে কৃতজ্ঞ থাকিব। আমি দিলাম আমার ভাষায়, লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ এই প্রোফাইলেই সর্বশেষ কাজটা আছে, সেন্ড মেসেজ। এই মেসেজটা তারা দেখার পরে যদি দেখে যে আমার, তখন ক্লিক করে আমার প্রোফাইল আসবে তারা, আসার পরে যখন দেখবে সত্যি তো আমি আমার প্রোফাইল থেকে এই কাজটা আমি ঠিকই করে দিয়েছি, এবং করার পরে দেখবে যে আমি মোটামুটি এটা দেখতে পেয়েছে, তখন তারা এখান থেকে দেখার পরে আমার ওই 50 টাকা তারা একসেপ্ট করবে। এইটা হলো ভিডিও ভিউজের কাজ। তো এই ভিডিও ভিউজের কাজটা কয় মিনিট লাগছে বলেন তো, সত্যি করে এটা কয় মিনিট লাগে, কমেন্টস করেন তো, এটা করতে খুব বেশি সময় লাগে? একটা না যদি কেউ করেন কয় মিনিট লাগবে, এই কাজটা দুই তিনবার করেন অভ্যাস হয়ে যান, বেশি সময় লাগবে? তারা আমাদের কাছ থেকে মার্কেটিং করে নিচ্ছে, অসুবিধা নেই, আমি তো 50 টাকা পেয়ে গেলাম এই 10 মিনিট কাজ করে। কে কি করতেছে আমি খালি দেখবো, আমি হারাম কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন যেন না করি। হারাম কাজ যদি দেয় আপনি করবেন না, যেটা হালাল কাজ কিনা, হ্যাঁ, তাদের ল্যাপটপ বিক্রি করবে, অসুবিধা কি, আমি একটু কমেন্টস করলাম, অসুবিধা নেই তো, আমি তো চুরি করছি না, বা তার খারাপটাকে আমি ভালো বলতেছি না। বেশি হলে 5 মিনিট লাগবে এক্স্যাক্টলি, আমি তারপরে বলছি 10-15 মিনিট, কারণ ভিডিওটা 5 মিনিটে হবে না ভাই, ভিডিওটা তো দেখতে হবে। ভিডিওটা দেখতে গেলে কমেন্টস করতে সুবিধা হবে, ভিডিওটা যদি 5 মিনিটের হয়তো দেখতেই তো 5 মিনিট লাগবে, এটা একটু খেয়াল রাখা চাই। ভিডিওটা 3 মিনিটের আমার জন্য ছোটখাটো, আমি ল্যাপটপ দেখে বুঝে ফেলছি, কিন্তু অন্য যদি ভিডিও দেয় সেখানে না শুনলে কমেন্টসই করা যাবে না, এমন ভিডিও দিবে যে ভিডিও না দেখলে কমেন্টস করতে পারবেন না। সেই ভিডিওটা 3 থেকে 5 মিনিটের যদি অবশ্যই দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখিয়ে। এবার এই ভিডিওগুলো 10-15 মিনিটের বেশি হয়ও না, ম্যাক্সিমাম 10-12 মিনিটের ভিডিওগুলো হয়। দেখে তারপরে কমেন্টসটা করে আর বেটার কমেন্টস করা যায়, তারপরে ভিডিওটা শেয়ার করা। ঠিক আছে ইনশাল্লাহ, আচ্ছা ওকে। এইটা ভিডিও, আর একটা কাজ হচ্ছে কন্টেন্ট ভিউজ। সেম কাজ, কন্টেন্ট ভিউজের কাজটা আমি তো, যেহেতু আমার এখানে কাজ নেই, তাই এই কাজটা এমনি কি তারা একটা ওই রকম এখন তো চ্যানেল দিয়েছে ভিডিও দেখার, ওই কাজটা হবে একটা ব্লগ সাইট দিবে, ওই ব্লগ সাইটের মধ্যে কন্টেন্ট আছে, কথার কথা বোঝানো, ক্যারিয়ার গঠনের 10টি টিপস, একটা কন্টেন্ট ধরেন হেডিং বাংলাতে আছে, সেই কেরিয়ার 10টা টিপস পড়বেন, পড়ার পরে কমেন্টস করবেন এই 10টা টিপস আমার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। এই কমেন্টসটা করে, ওই কমেন্টসটা কোথায় করবেন, আবার ফেসবুকে যা করবেন, এবং তাদের ওই ব্লগের ইউআরএলটা, যে ব্লগের মধ্যে কন্টেন্টটা আছে সেটা পাবলিকলি আপনি পোস্ট প্রোফাইলে শেয়ার করবেন, শেয়ার করার পর ওই লিঙ্কটা দিয়ে দিবেন। এইটা হলো কন্টেন্ট ভিউজের কাজ। আশা করা যায় ভিডিও ভিউজ আর কন্টেন্ট ভিউজের মধ্যে তফাৎ নেই, শুধু এটা লেখা এটা ভিডিও। কমেন্টস করেন তো যে কন্টেন্ট ভিউ আপনারা নিজেরা পারবেন না, কন্টেন্ট ভিউজের কাজ না বুঝলে আমাকে বলেন, আমি অন্যভাবে একটা ডেমো দেখানোর চেষ্টা করব, কিন্তু বুঝে কমেন্টস করেন।
একজন জি স্যার বলে বসে আছে, মানুষ আছে 190 জন, এখন একজন বলে হবে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। কঠিন কিছু না, আমি সিম্পল মানে এটা জিনিস আমি তারপরে স্যার একটু দেখিয়ে দেন। আমি দেখিয়ে দিচ্ছি বাবা, তারপর দেখেন। আমি একটা সাইটে যাচ্ছি সাপোজ। কন্টেন্ট ভিজুয়াল কাজটা প্র্যাকটিক্যাল দেখাই। এটা একটা কি সাইট? এটা একটা ব্লগ সাইট যেখানে ট্রাভেল নিয়ে কাজকর্ম করে, ট্রাভেল নিয়ে লেখা টাকা করে। ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, আমরা তো সবাই একটু বেসিক ইংরেজি আমরা পড়তেই পারবো। হাউ টু ইউজ ব্যাটারি প্যাক ফর স্যামসোনাইট লাগেজ। স্যামসোনাইট একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের এটা কিভাবে যে ব্যাটারির প্যাকটা আছে, এখানে ব্যাটারি ট্যাটারি ইউজ করা যায়, এই ধরনের আছে। এই একটা কন্টেন্ট আমাকে দিও, বায়ার আমাকে পড়তে দিও যে এটা তুমি পড়ো, এই কন্টেন্টটা পড়ো, এখানে কি আর্টিকেল লেখা আছে, আমি একটু পড়বো এক নজর সুন্দর করে পড়ে। তারপর এখান থেকে আমি 2-3 লাইনে কমেন্টস করবো, এটার কমেন্টস দেখবো আগেরা কি করছে, অন্যরা কি করছে, সেখান থেকে একটা আইডিয়া নিতে পারি। এখান থেকে আইডিয়া নিয়ে আমি 3-4 লাইনে যদি বাংলা হয় বাংলা, ইংরেজি হবে ইংরাজি, এটা তো ইংরেজি সাইট, আমি ইংরাজি ওইটার উপরে একটু কমেন্টস করবো, না হলে চ্যাট জিপিটিকে বলে দিন, কমেন্টসটা বানায় দেবে। সোজা কথা, আমি এখানে একটা কমেন্টস যে কন্টেন্ট আমার জীবনে পরিবর্তন করেছে, ঠিক আছে, দিস কন্টেন্ট, এরকম, এটা আমাদের বাংলা কাজ দেবে, এখানে ইংরেজি আপনাকে কাজ দেবেই না, বাংলা সব কাজ দেবে, ইংরেজি সাইট আপনাকে পড়তেই দেবে না, বাংলাদেশি কাজ বাংলাদেশে দিবে। তো ধরেন এটা বাংলাটা পোস্ট, এটা ক্যারিয়ার গঠনের 10টা টিপসের একটা ওয়েবসাইট। এখানে ধরেন এই কন্টেন্টটা ক্যারিয়ার টিপসের 10টা গাইডলাইন আছে। সাপোজ এটা আমি একটা বাংলা সাইটে দেখাই, বুঝতে সুবিধা হবে আপনাদের। ক্যারিয়ার গঠনের 7টি সেরা পদ্ধতি, এটা বাংলা। এখন এখানে ধরেন আমি একটু পড়বো, পড়ার পরে আমি এটা লিখতে পারি কমেন্টস থেকে দেখে এখানে কোনো কমেন্টস টমেন্টস আছে কিনা, দেখেন অনেক কমেন্টস আছে এখানে, তাই না? তো এখানে আমি এখানে আমার মতো একটা কমেন্টস এখানে করতে পারি। কমেন্টস করবো কোথায়? নিচের দিকে আসবো, নিচের দিকে এসে কমেন্ট বক্সটা পাবো অবশ্যই। দেখি, এই যে নিচের দিকে কমেন্টস করব, যে এই ক্যারিয়ার গঠনের, দেখেন ক্যারিয়ার গঠনের 7টি টিপস আমার জীবনকে পরিবর্তনে, আমার জীবনের পরিবর্তনে কি করবে? সহায়তা করবে। ধন্যবাদ লেখককে। ঠিক আছে, এটাই তো কমেন্ট করার পরে আপনার নাম দিবেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আরে বাংলা, বাংলা ইংরেজি দেন, অসুবিধা নেই, এখানে ইংরেজি দিয়ে ভালো। কারণ কি, যে আপনি ইমেল তো আর বাংলায় দিতে পারবেন না, তাই না? এখানে তো ইংরেজি দিতে হবে, আদারওয়াইজ তো হবে না এটা। ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, কারণ ওয়েবসাইট আমার নাই। পোস্ট কমেন্ট করেন, দেখেন এই আমার কমেন্টসটা আমি দেখতে পাবো ঠিক উপরেই। এই যে কমেন্টসটা করছি, এইটা কপি করব, কি যা কমেন্টস সেটা কপি করে, কপি করব, হ্যাঁ কপি করি, এটা কপি করে, এখানে কপি করতে দিচ্ছে না, তা আমি সেম কথাটা আমি আমার প্রোফাইলে আবার লিখবো। কোথায় লিখবো? আমার ফেসবুক প্রোফাইলে আবার এখানে লিখবো যে ক্যারিয়ার, ক্যারিয়ার গঠনের 7টি একজাক্ট লেখা দরকার নেই, মহামূল্যবান টিপস, এটা রেখে আমি কি করব? ক্যারিয়ার গঠনের 7টি যে কন্টেন্টের টিপস আছে, এইটা আমি সুন্দর করে কপি করবো, হ্যাঁ? এই যে আর্টিকেলটা দেখছি আমি এটা কপি করব। কপি করার পরে আমি এবার এখানে শেয়ার করে দিব, দেখি ওটা আসে কিনা। দেখেন ওই যে পোস্টটা একটু পর চলে আসতেছে, দেখছেন চলে আসে। এটা আমি নেক্সটে যাব, আর কিছুক্ষণ পোস্ট করে দিব। এবার পোস্ট করার পরে এই যে এখানে নিচে চলে আসছে যে ক্যারিয়ার গঠনের 7টা সেরা পদ্ধতি দেখাই যাচ্ছে, এটা ক্লিক করেও মানুষ ওই সাইডে চলে যাবে। আমি আমার এই প্রোফাইলের লিঙ্কটা কপি করে বাইরকে দিব যে স্যার আমি কাজটা করেছি, আমার লিঙ্কটা চেক করুন। তখন উনি আমার লিঙ্কের প্রোফাইল চেক করে দেখবে যে এটা আছে, এটা যেন পাবলিক মোডে থাকে, এটা মাথায় রাখবেন। এইটুকুই কাজ। এখন আশা করি বুঝতে পারছেন, যারা একটু, যারা অ্যাড হয়েছেন এইমাত্র, তারা আগামীকাল ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন পারবেন ইনশাল্লাহ? যারা যারা বলছেন জি স্যার পারিনি, দেখিয়ে দেন, তাদের জন্য দেখিয়ে দিলাম। খুব সিম্পল কাজ, এই এক একটা কাজ করতে আমার 50-50-100 টাকার কাজ কিন্তু হয়ে গেল, যদি আমি ওখানে কাজটা পেয়ে যাই। একটা তো পেয়েছি, সেটা দেখাইলাম ভিডিওটা, আর এটা তো আমি পাইনি, কিন্তু কোনো কোনো এইগুলো দুইটা একসাথেই পাবেন। যারা দেয় তারা দুইটা একসাথে দেয়, কখনো একটা একটা করে পাবেন। এই ছোট ছোট কাজগুলো কিন্তু লোকাল মার্কেটে সহজেই করা যায়, এত পেরেশানি নাই। নিজের সুবিধা মতো এই কাজ করার জন্য 3 দিন দিয়ে বসে আছে, বাইরে হয়তো বাইরে আছে, উনি কাজটা দিয়ে বা আরো অনেকে কাজটা দিচ্ছে, দেওয়ার পরে উনি হয়তো 2-3 দিন পর আবার কাজটা চেক করবেন। ঠিক আছে, এই হলো মোটামুটি আজকের যে কর্মমুখী, যেটা বাস্তববদ্ধ কাজ, যেটা আমরা শুধু হাবিজাবি শিখে লাভ নাই, যে কাজটা শিখে বাস্তবে কিছু একটা করা যাবে, সেই ধরনের কাজ আমরা 2টা ক্লাসে দেখলাম। গতকালকে আমরা একটা গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছি, আজকে আমরা ছোট ছোট মোবাইল দিয়ে করার মতো 2টা কাজ দেখলাম। এই 2টা কাজ করার বিনিময়ে ওই টাকাটা পাবো। আচ্ছা,
এখন ক্লাস যতটুকু পর্যন্ত করেছে, এখন আইকিউ টেস্ট দিতে পারবো না? আইকিউ টেস্ট তো দিতে পারবো। এখন আইকিউ টেস্টে চলেন দেখি আইকিউ টেস্ট আজকে কি আছে। আইকিউ টেস্টের উপর দেখি আমাদের কি কি আছে, একটু জাস্ট দেখে আসি। আমি এখন লিঙ্কটা দিব, আপনারা পরীক্ষা দিবেন আবার, যাতে শীতের দিন তো আপনাদের বেশি কষ্ট দিচ্ছি না। আইকিউ টেস্টে কি আছে একটু দেখার দরকার। আইকিউ টেস্টে তিনটা প্রশ্ন। প্রথমত, ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাছের কাছের কত শতাংশ মানুষের সহায়তা নিয়ে কাজ শুরু করতে পারে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাছের কত শতাংশ মানুষের সহায়তা নিয়ে কাজ শুরু করতে পারে? একটা উত্তর হবে। লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সোশ্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর মধ্যে পার্থক্য কি, এটা আরেকটা উত্তর আছে। ভিডিও কন্টেন্ট ভিউজের কাজ করতে গড়ে কত সময় লাগে? এই তিনটা প্রশ্নের উত্তর। আচ্ছা, এই তিনটা প্রশ্ন দেওয়ার উত্তর আগে আমরা আরেকটা কাজ করে আসি। তো সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে মেধা যাচাই পরীক্ষার নিয়মাবলী। এটা জেনে আমরা পরীক্ষার কুইজটা দিচ্ছি। মেধা যাচাই পরীক্ষার নিয়মাবলী পড়াটা খুবই জানা দরকার, কারণ মেধা যাচাই পরীক্ষা কিন্তু আগামী কালকে হবে। ভাই এবং বোনেরা যারা আমাকে শুনতে পাচ্ছেন, মেধা যাচাই পরীক্ষা কিন্তু আগামীকাল হবে। মেধা যাচাই পরীক্ষার নিয়মাবলী একটু জেনে নেই। আমরা যে আজকে সহ 5টা ক্লাস করলাম ধৈর্যের সাথে, এই শীতের রাত্রে কষ্ট করে দীর্ঘ 10টা 11টা পর্যন্ত ক্লাস করেছি। এই 5টা ক্লাসে যতগুলো পরীক্ষা হয়েছে, যেমন ডে ওয়ান থেকে আজকের পর্যন্ত পরীক্ষা হয়েছে 4টা। 4টা পরীক্ষাতে 5টা করে কুইজ ছিল, তার সন্ধ্যার পর যে পরীক্ষাটা হয়। তাহলে 4 5 20, 20টা প্রশ্ন ওখান থেকে থাকবে। আর কুইজ আইকিউ টেস্ট আজকেও আছে, আজকের কুইজ টেস্ট সহ 3টা আইকিউ টেস্ট হবে। 3টা আইকিউ টেস্টের 3 তিরিক্ষে 9টা প্রশ্ন, 9টা আর হচ্ছে গা 20টা, 29টা প্রশ্নের ভিতর থেকেই আপনাকে সঠিক 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন, পরীক্ষার 29টা প্রশ্ন হুবহুই থাকবে। এখন কোন 16টা আসবে সেটা জানা যাচ্ছে না। এই 16টা প্রশ্ন উত্তরকে আমরা সঠিকভাবে দিতে পারবো না। কমেন্টস করতে দিতে পারবো না আমরা। আমরা বাইরে থেকে তো প্রশ্ন করতেছে না, 29টার কোন 16টা আসবে এটা আমরা জানি না। কিন্তু 29টা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন যদি এক জায়গায় থাকে, আমরা যদি এটা একটু গাইড হিসাবে দেখে নেই পরীক্ষার আগে, আমরা কি উত্তর দিতে পারবো? বা পরীক্ষা দেওয়ার সময় আমাদের এই জিনিসটা যদি মোবাইলের সামনে রাখেন, যাতে উত্তর আমরা একটা আপনাদেরকে সাজেশন পেপার হিসেবে তৈরি করে দিয়েছি, যাতে আমাদের স্টুডেন্টগুলা আইকিউতে বেশি সুযোগ পায়। তাদের কাছে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসে পরীক্ষা দিয়ে তারা সেখান থেকে ভর্তি হয়। আমাদের মাত্র অপশন দিচ্ছে 50 জনকে ভর্তি করানোর পরীক্ষা দিয়ে। আমরা চাই যাতে 50 জন সেখানে ভর্তি হতে পারেন ভালো নাম্বার নাম্বার নিয়ে। তো এটা আমাদের ইজ্জতটা রাখেন, আমরা সাজেশন তৈরি করে দিয়েছি, আপনারা সেখান থেকে সহায়তা নিতে পারবেন। আমি সাজেশনটা একটু দেখাই এবং নিয়মাবলী একটু দেখেন আপনাদের। এটা হলো মেধা যাচাই পরীক্ষা ব্যাচ নম্বর 14, এটা আমরাই তৈরি করেছি, আপনারা জাস্ট দেখে নিন। কারণ এটা দেওয়ার ওভাবে আসলে ওভাবে তারা অন্যান্য তারা দেয় কিনা জানি না, আমরা আমাদের প্রতিষ্ঠানটা দিচ্ছি। তারিখ ও সময় 3 জানুয়ারি, আগামীকাল সন্ধ্যা 6:30 থেকে রাত 12টা। আগামীকালকে কোনো ক্লাস নাই, কারণ পরীক্ষা দিন ক্লাস নেওয়া নিষেধ। আগামীকাল পরীক্ষা নেই। আগের ব্যাচে গুলো নিতে বলছে, নিছি, এখন এই ব্যাচে থেকে বলছে না, এই জন্য নিছি। আর একটা সুসংবাদ আছে, আপনাদের অনেকেইকে বলেছি গতকালকে 14তম ব্যাচে শেষ। এরপর থেকে আমাদের এত পরিমাণ মেসেজ বলছে যে আমাদের হঠাৎ করে অঘোষিতভাবে কেন এই ব্যাচটা শেষ হতে যাচ্ছে। আমরা অনেকেই এই ব্যাচে কন্টিনিউ করতে পারিনি, শেষের দিকে জয়েন করেছি, 3টা ক্লাস প্রথমে করতে পারিনি। অন্তত ঘোষণা দিয়ে তো শেষ করা দরকার, এত বড় একটা 1 বছর ধরে যে প্রোগ্রামটা চালিয়েছে। তাদের অনুরোধে বা তাদের সাথে আইকুর সাথে আরো কথা বলে আরো একটা ব্যাচ তারা করবে। 15তম ব্যাচটাই শেষ ব্যাচ হতে যাচ্ছে পর্দার মধ্যে থেকে আয়ের। যারা এই ব্যাচে কন্টিনিউ করতে পারে নাই, আর একটা ব্যাচ সুযোগ পাবেন, সেটা হলো 20ই জানুয়ারি থেকে শুরু হবে। ওখানে 10টা দিন ক্লাস হবে, তারপরে এই এই প্রোগ্রামটা এই বছর মানে পুরোপুরি এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ঘোষণা ছিল, মনে পড়ছে তাই জানিয়ে দিলাম যে 15তম ব্যাচটা লাস্ট ব্যাচ হতে যাচ্ছে। তো মেধা যাচাই পরীক্ষা কবে হবে? আগামী কালকে হবে, শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে রাত 12টা পর্যন্ত। পুরো টাইমটাতে বুঝে শুনে সময় নিয়ে পরীক্ষা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফুল টাইমটাই যখন শুরু করবেন তখন যেন অন্তত আধা ঘন্টা 35 মিনিটে পরীক্ষাটা দেওয়া শেষ হয়, এটা মাথায় রাখেন। এখন আপনি 6:30 ওপেন করে বসবেন, 12টা পর্যন্ত পরীক্ষা দেবেন, এরকম কাজ কেউ করেন না, তাই সমস্যা। অন্তত আধা ঘন্টার মধ্যে টেস্ট করুন। আমরা তো সাজেশন দিয়ে দিচ্ছি, একটু দেখার চেষ্টা করবেন, এখান থেকে শোটা খুঁজে বের করবেন কোন শোটা দিয়েছে। এরপর এটার পূর্ণমান 50 থাকে, পাস মার্ক 26-এ পাস মার্ক। আইকরি প্লাস ইটিডিপি যৌথভাবে এই পরীক্ষাটা সঞ্চালন করা হয়। সহযোগিতা আইকরি ইটিডিপি কর্তৃপক্ষ। আচ্ছা, মোট নম্বর 50, পাস নম্বর 26, টিক চিহ্ন বা এমসিকিউ প্রশ্ন 16টা থাকে। 32 16 গুণা 32 নম্বর থাকে, 16টা প্রশ্ন 2 নম্বর করে 32। লিখিত শর্ট উত্তর থাকে 3টা, 6 করে থাকে 18 নম্বর। 18 আর 32 50 নম্বর। প্রশ্ন হবে ডে 1 থেকে ডে 5, আজকে পর্যন্ত যেগুলো আমরা প্রশ্ন ক্লাসে সন্ধ্যার সময় দিয়েছি সেখান থেকে হবে। এবং আইকিউ টেস্ট 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নের উপরে হবে।
প্রশ্ন যারা করবেন iQuery.com নিজেরাই করবেন। আমাদের যে পরীক্ষা রেগুলার হয় সেটাই তাদের কাছে জমা দেওয়া থাকে, সেখান থেকে তারা 16টা বাছাই করে, লিখিতটা তারা দিয়ে দেয়। সেটা কি ধরনের দেয়, বিগত ব্যাচের আইডিয়া থেকে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মেধা যাচাই পরীক্ষা 3 জানুয়ারি হবে, আগামীকালকে সন্ধ্যা 6:30 থেকে রাত 12টা পর্যন্ত। ফলাফল প্রকাশ হবে 4 জানুয়ারি 2025 দুপুর 2 ঘটিকায়। শনিবারের দিন রেজাল্ট প্রকাশ হবে দুপুর 2 ঘটিকায়। লোকাল মার্কেট প্লেসে iQuery.com ভর্তির সংখ্যা তথ্যাবলী। iQuery.com যারা কাজের সুযোগ পাবেন, 14তম ব্যাচ থেকে মাত্র মাত্র 50 জনকে সুযোগ দিচ্ছে, তারা হয়তো অন্য জায়গায় আরো বেশি দিচ্ছে। আমাদের 13তম ব্যাচ থেকে সুযোগ দিচ্ছে 100 জনকে, কিন্তু এবার মাত্র 50 জনকে দিচ্ছে। চেষ্টা করবেন এখানে ভালো নাম্বার পাওয়া। 13 ব্যাচ থেকে যারা ওয়েটিং এ ছিলেন তাদেরকে দিচ্ছে 10 জন, প্রতি ব্যাচে এটা করে। আবার 14 ব্যাচে যারা ওয়েটিং এ থাকবেন তারা 15তম ব্যাচে সুযোগ পাবেন। 13তম ব্যাচ থেকে 10 জন সুযোগ পাচ্ছেন, সেখানে ওয়েটিং আছে 29 জন, সেখান থেকে 10 জন নেবে। আর 14তম ব্যাচ থেকে যারা পারবেন মেধা তালিকায়, তারা 50 জন ভর্তির সুযোগ পাবেন। মেধা তালিকায় অনুযায়ী আগে আসলে আগে ভর্তি হতে পারবেন, এটা তাদের কন্ডিশন, যারা আগে আসবেন। এখন মেধা তালিকা অনেকেই হয়, 50 জনের নেবেন, দেখা যায় 100 জন ভালো মার্কস পেয়েছেন। এখন 100 জনের মধ্যে যারা 50 জন আগে রেজিস্ট্রেশন তাদের আগে দেয়। ভর্তি কার্যক্রম 4ই জানুয়ারি দুপুর 2টা থেকে 6ই জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। মেধা তালিকা হতে 14তম ব্যাচে অগ্রিম বুকিং শুরু হবে 7 থেকে 9 জন, যারা ওয়েটিং এ থাকবেন পরের ব্যাচে যাতে পরীক্ষা দিতে না হয় তার জন্য অগ্রিম বুকিং শুরু হয়। 500 টাকা তারা না অগ্রিম, যারা বুকিং দেয় তাদের জন্য, আর যারা ভর্তি হবেন তাদের তো ফিস আলাদা। এটা হলো শনিবার দিন আরো ডিটেলস জানতে পারবেন। 15তম ও শেষ ব্যাচ, 15তম ও শেষ ব্যাচ শুরু হবে 20ই জানুয়ারি 2025 রাত 9টা থেকে ইনশাল্লাহ। তার মানে 15তম ব্যাচের ঘোষণা 20 জানুয়ারিতে, এটা দিয়ে দিলাম। এরপরে মেধা তালিকায় যারা যারা কমিশন কেমন, প্রাপ্ত নম্বর 46 থেকে 50 যারা পাবেন তারা পাবেন 1000 টাকা। 41 থেকে যারা 45 পাচ্ছেন তারা পাবেন 500 টাকা। 36 থেকে 24 300 টাকা। 26 থেকে যারা 35 পাচ্ছেন তারা 150 টাকা। আর বাকি টাকা পরিশোধ করতে হবে 2000, 2500, 2700, 2850। অ্যাজ এ মার্কেট প্লেস এটা আমরা বলেছি, মার্কেট প্লেস দুই ধরনের হয়, একটা পেইড মার্কেট, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি দিয়ে আর দিতে হয় না। আর একটা হচ্ছে গা ফ্রিতে করা হয়, প্রত্যেকটা কাজে 20% করে কেটে নেয়। দুই টাইপের, যেহেতু লোকাল মার্কেট এরা ওয়ান টাইম পেমেন্টে তারা কাজ করে। ঠিক আছে, আর যারা ফাইবারে কাজ করবেন তারা জন্য ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন, কাজ ওখানে পেয়ে ওখান থেকে 20% করে কেটে নেবে। দুইটার মাধ্যমে আমি আপনাদেরকে গত ক্লাসে শেয়ার করেছি। প্রশ্ন এখন কোশ্চেন পেপার আমি এখানে দেয়া আছে। এমসিকিউ 16টা, 16 × 32, দেখেন আমরা স্ক্রিনশট দিয়ে আছে। 14তম ব্যাচের প্রশ্ন উপরে দেওয়া আছে সবুজ কালারে, নিচের কোনটি 4টি উপর আয়ের মধ্যে পড়ে না, ডাটা এন্ট্রি অপারেটর, এখানে একদিন উত্তরগুলো দেওয়া আছে। তাই এটা প্রথম এই যে এক্সাম নাম্বার 1-এর প্রশ্ন এবং উত্তর, 2 নম্বর প্রশ্ন এবং উত্তর, 3 নম্বর প্রশ্ন এবং উত্তর, 4 নম্বর আজকে যে পরীক্ষাটা হচ্ছে সন্ধ্যা থেকে যেটা শুরু হয়েছে সেটার উত্তর তো আমি দিতে পারতেছি না, তাই না? এই উত্তরটা আগামীকালকে আমরা গ্রুপে শেয়ার করবো, শুধুমাত্র এক্সাম 4-এর উত্তরটা আগামীকালকে আমরা এই 5টা সঠিক উত্তরটা কালকে দিয়ে দিব। আর আইকিউ টেস্টে দেখেন, আইকিউ টেস্ট 1-এর 3টা প্রশ্ন 3টা সঠিক উত্তর, আইকিউ টেস্টের 2টা সঠিক প্রশ্ন 3টা প্রশ্ন 3টা সঠিক উত্তর, আইকিউ টেস্ট আজকে যেটা হচ্ছে একটু পরেই যেটা আমি দিব সেটার প্রশ্ন তো অলরেডি জেনেই গেছেন, আমি একটু আগে দেখালাম। এটা সঠিক উত্তর কি হবে আপনারা বাইর করবেন আজকের ক্লাসে যারা করেছেন ঠিক মতো। এই 3টা আইকিউ টেস্টের প্রশ্ন উত্তর আপনাদের কাছে দিয়ে দিচ্ছি সাজেশন হিসাবে, এবং ডে 1 থেকে ডে 5 পর্যন্ত প্রশ্ন সঠিক উত্তর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এইগুলো দেখে আপনাদের কালকে রাতের জন্য ঠিকঠাক মতো অ্যাটেন্ড করা যায়। লিখিত প্রশ্ন কি কি ধরনের থাকে, 3টা প্রশ্ন থাকে, 18 মার্কস থাকে। এখানে হচ্ছে গা ইটিডিপি এর পূর্ণ মিনিং কি, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 11টি ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় কি, পর্দার মধ্যে থেকে যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করবে, এটা হলো মূল বিষয়। সেজন্য উভয়ের জন্য এটা সঠিক উত্তর একটাই। নতুন অবস্থায় কোন মার্কেট প্লেসে কাজ করা সবচেয়ে সহজ, iQuery.com-এ। ইটিডিপির 11 দিনের ট্রেনিং সেশনে কোন 4টি বিষয় আয় করা শেখানো হয়, 4টি বিষয় আয় করা শেখানো হয়, লোকাল মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্যবসায় বিনিয়োগ। ইটিডিপি প্রোগ্রামকে ফাইন্যান্স করে থাকে কে, ইব্রাহিম টেক বিডি এটা ফাইন্যান্স করে থাকে। iQuery.com থেকে টাকা উত্তোলন করতে হলে কমপক্ষে কত টাকার কাজ করতে হয়, সর্বনিম্ন 500 টাকার কাজ করলে iQuery থেকে টাকা ওঠানো যায়। এই হলো মোটামুটি 6টা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এখান থেকে যে কোনো 3টা আসবে। বা এর বাইরে থেকে আশেপাশে কিছু আসবে যেটা আপনার সহজে দিতে পারবেন। এইটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এটার আমি পিডিএফ আমার কাছে আছে। তাই আমি আপনাদেরকে পিডিএফ গ্রুপে এবং আপনাদেরকে জুমের মধ্যে আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। জুম থেকে এটা রেখে দিতে পারেন, এটা আমি এখনই দেখে অ্যাটাচমেন্ট করে দেওয়া যায় কিনা। অ্যাটাচমেন্ট, হ্যাঁ অ্যাটাচমেন্ট পাচ্ছি। এটা আমি অ্যাজ এ পিডিএফ হিসাবে দিচ্ছি, দেখেন এখান থেকে খুঁজে নেন। স্যার এখন না দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা তাহলে আপনারা পরে দিচ্ছি, আগে আইকিউ টেস্টটা দিয়ে নেন। আইকিউ টেস্ট শুরু হচ্ছে 54 থেকে 59 পর্যন্ত, 9টা 59 মিনিটে জমা দিবেন। আইকিউ টেস্টের আমি লিঙ্কটা দিচ্ছি। আজকের দেখা যাক কে 10 জন 10 জন ভাগ্যবান হয়। এবং গতকালকে যারা উইনার হয়েছেন আশা করি আজকে তারা আপনাদের নির্ধারিত সম্মানের মোবাইল রিচার্জটা পেয়েছেন। পেয়েছেন না, যারা কমেন্টস করেন তো এরকম কেউ আছেন কালকে যারা আজকে যারা পেয়েছেন,
কমেন্টস করেন তো কারা কারা আছেন যারা গতকালকে উইনার হয়েছেন, আজকে তাদের সম্মানী পেয়েছেন। এখানে কেউ আছেন জুমে অথবা ফেসবুকে, যেখানে থাকেন না কেন? পেয়ে থাকলে ইয়েস করেন, হ্যাঁ। জি পেয়েছি, জি পেয়েছি, জি পেয়েছি, শুক্রিয়া। আচ্ছা, এখন আজকের আইকিউ টেস্ট দেখা যাক। আপনাদের লিঙ্কটা দিয়ে দিই। আজকে আপনার পরীক্ষা, এই আইকিউ টেস্ট কিন্তু কালকেও এর মধ্যে থেকে, এই তিনটার মধ্যে এখান থেকে একটা না একটা আপনার কমন হতে পারে, মিলতে পারে। এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমরা একটু আইকিউ টেস্ট এখানে দেখি, ফর্মটা কপি করে। 54 শুরু, তো 54 বেজেই গেছে, যাক 10টা পর্যন্ত টাইম পাবেন পুরো একজ্যাক্ট। IQ Test 3 এটা, IQ Test 3। আমি আপনাদেরকে দেখেন জুমের মধ্যে দিয়েছি, যারা জুমে পেয়েছেন তারা এখন নিয়ে নেন। এরপর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেন। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেন। যারা ফেসবুক গ্রুপে আছেন তারা ফেসবুক গ্রুপ থেকে নিয়ে নেন। আমি প্রত্যেকটা গ্রুপেই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যে যেখান থেকে কানেক্টেড আছেন প্রতিদিনের মতো আজকেও সেখান থেকে নিয়ে নেন, নিয়ে পরীক্ষার কন্টিনিউ করুন। আমি এখানে দিয়ে দিলাম IQ Test 3, এটাও ফেসবুক গ্রুপ। 10টার সময় কিন্তু পরীক্ষা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনি চাইলেও আর দিতে পারবেন না। আমি ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুমের মধ্যে দিয়েছি। আমি এখন 5 মিনিট একটু নীরবতা পালন করছি। সুন্দর করে পরীক্ষা দিন, আমি 10টা আবার আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ।
10টা বেজে গেছে আমার অলরেডি। আলহামদুলিল্লাহ, দেখি কতজন পরীক্ষা দিয়েছেন, একটু দেখার আসার চেষ্টা করি কারা পরীক্ষা দিয়েছেন, কতজন দিয়েছেন। আইকিউ টেস্ট 220। গতকালকে 219 জন সুযোগ ছিল, আজকে 201 জন বেড়েছে, 220 জন রেসপন্স করেছেন। 220 জন পরীক্ষা দিয়েছেন। সঠিক উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, যেহেতু এখন পরীক্ষা চাইলে কেউ দিতে পারবে না। 220 জনের সঠিক উত্তর কি? আমার স্ক্রিন টিস্ক্রিন সব ঠিক আছে কিনা সবাই দেখতে পাচ্ছেন? তাহলে প্রথম উত্তর ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের কত শতাংশ মানুষের সহায়তা নিয়ে কাজ শুরু করা যেত। কত উত্তর এটা এখন কমেন্টস করে জানান তো, কারণ এখন জানালে সমস্যা নেই। প্রশ্ন যে পান নাই, দুঃখের কিছু করার নাই, কারণ অলরেডি প্রশ্ন পরীক্ষা শেষ। আপনি প্রশ্ন পানই নাই এখনো, 220 জন অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছে। 70% না, 90%। 70% কে লিখছেন? 90%। আচ্ছা, সঠিক উত্তর যারা দিয়েছেন 90% হবে। লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সোশ্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, দুটি একই। একটি মেল ও একটি ফিমেলদের জন্য, একটি সামাজিক অন্যটি পারিবারিক। কে সঠিক উত্তর দিয়েছেন? 1 নম্বর, 1 2 মানে ক খ গ কোনটা হবে? 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ক খ গ কোনটা? দেখি, এটাই আমাদের একটা ট্রিক ছিল, যারা বুঝার তারা ঠিকই বুঝবেন। দেখি ক খ গ কোনটা হবে, ক খ গ কোনটা হবে? দেখা যাক ক খ গ কেন হবে, দেখা এটাই আমাদের মূল ট্যালেন্টের জায়গা, যে কে কতটুকু বোঝেন। এটা হলো আইকিউ। আইকিউ মানে ইন্টালেকচুয়াল, এটার এই নলেজটাই জানা দরকার। এটার সঠিক উত্তর হচ্ছে খ। সঠিক উত্তর হচ্ছে খ। আমি বলেছি কিন্তু ক্লাসের মধ্যে, একটি পুরুষ বা যারা ছেলে মানুষ আছেন তাদের জন্য একটি গ্রুপ, আর একটি পর্দার মধ্যে থেকে একটি মা বোনের যারা আছেন তাদের জন্য একটা গ্রুপ। সোশ্যাল লোকালটা হচ্ছে গা পুরুষরা ফিজিক্যালি কাজ করতে পারবেন মাঠে ময়দানে, আর যারা ঘরের মধ্যে থাকেন মা বোনেরা তাদের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সোশ্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দুইটার পার্থক্য আছে না? সোশ্যাল মানে সামাজিক, মানে সে ফেসবুককে ব্যবহার করবে, টিকটক ব্যবহার করবে, ইউটিউব ব্যবহার করবে, ঘরে বসেই কাজ করে, তাকে বাইরে দৌড়াতে হচ্ছে না। কিন্তু লোকাল কারা? লোকাল মানে ফিজিক্যালি স্কুল, কলেজ, কোচিং সেন্টার এদের সাথে সম্পর্ক করতে হবে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আছে, বা মানুষের সাথে কথা বলতে হবে, সেখানে পুরুষ মানুষটা দরকার বেশি। এটা লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, একটা একটা মেল একটা ফিমেলদের জন্য। আশা করি বুঝতে পারছেন, ওকে। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? ভিডিও কন্টেন্ট ভিউজের কাজ করতে গড়ে কত সময় লাগে? 10-15 মিনিট, 10-20 মিনিট, 10-30 মিনিট? কোনটা লাগে দেখি, বলেন তো দেখি, 10-15 মিনিট, 10-20 মিনিট না 10-30 মিনিট? দেখি সঠিক উত্তর কোনটা, দেখি এটা কয়জন ঠিক মতো ক ক ক ক 10-15, 10-15, 10-15। বোঝা গেছে এটা সবার সঠিক উত্তর, 10 থেকে 15 মিনিট, এটা সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমি যেটা পিডিএফটা দিচ্ছি দেখেন, এই পিডিএফটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে। আজকের আইকিউ টেস্ট সহ আছে অলরেডি এক্সাম, যেহেতু এখন পরীক্ষা শেষ হয়েছে, এখন দিকে অসুবিধা নাই। এই যে আইকিউ টেস্ট 1-এর উত্তর আছে, 2-র উত্তর আছে, এবং আইকিউ টেস্ট 3 আজকে যেটা হচ্ছে সেটা সঠিক উত্তর এখানে দেয়া আছে। এই পিডিএফটা আপনাদেরকে আমি কি দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা আপনারা জুম থেকেও নিতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিতে পারেন, ফেসবুক গ্রুপ থেকেও নিতে পারেন, যার যেখানে অ্যাক্সেস আছে সেখান থেকে সে নিতে পারেন। মেধা যাচাই পরীক্ষার সাজেশন, মেধা যাচাই পরীক্ষা 14-র সাজেশন এটা হবে আসলে। আমি এটাকে একটু ঠিক করে দেই। মেধা যাচাই পরীক্ষা সাজেশন। আচ্ছা, এটা হবে, আমি এখন আপনারা দিয়ে দিচ্ছি মেধা যাচাই পরীক্ষা সাজেশন। এটা দেখেন আমি ইয়েতে দিয়েছি, জুমের মধ্যে দিয়েছি। এখান থেকে একটু একটা হতে সময় নিচ্ছে, এটা হলে আপনারা পেয়ে যাবেন। আমি ততক্ষণই হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটাতে দিয়ে আসি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে দিচ্ছি। মেধা যাচাই পরীক্ষার সাজেশন, ব্যাচ 14। আমি এটা ডকুমেন্ট আকারে দিচ্ছি, আপনাদের হেল্প করবে। ব্যাচ নম্বর 14 কোথায় পেয়েছি? ওকে, এটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন দেয়া আছে। মেধা আছে পরীক্ষা 14, এখানে আবার ক্রস কেন আসে বুঝলাম না। হুম। এবার হচ্ছে এটাকে আমি ফরওয়ার্ড করে আপনাদের কাছে ফিমেলদের গ্রুপেও দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। অন্যান্য ব্যাচে পুরোনো পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, আপনাদের ব্যাচে শুধু আপনাদেরকে রাখা হচ্ছে, অন্যদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এজন্য আপনাদের কম্পিটিশন কমে যাবে।
অন্যান্য ব্যাচে 12-13 ব্যাচ থেকেও সুযোগ পেত, তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পেত, কিন্তু আপনাদের ব্যাচে শুধু আপনারাই দিবেন। সেক্ষেত্রে একটু কমই হবে আর কি, প্রতিযোগী কম হবে। এটা হলো আপনাদের সাজেশন, এবং আমি ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি। মেধা যাচাই পরীক্ষা ব্যাচ 14 সাজেশন। এটা অ্যাটাচমেন্ট এখানে দেয়া যাবে? আমার তো মনে হয় না। দেখি অ্যাড ফাইল হয় কিনা। এটা মনে হয় দিতে পারবো না সম্ভবত, তো ট্রাই করে দেখি। না, এখানে শুধু ছবি দেওয়া যায়। এটা দিতে পারছেন, আপনারা গ্রুপ থেকে পেজ নিয়ে নিন। এখান থেকে এভাবে দেওয়ার অপশন নেই, গ্রুপ থেকে দেওয়ার কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পাওয়া গেছে, পাওয়া গেছে। সাজেশন, মেধা যাচাই পরীক্ষা ব্যাচ 14। এটা দেখেন, এটা আমি চুজ ফাইল এখন আশা করি দিতে পারবো। 14 ব্যাচ এবং মেধাদের পরীক্ষা সাজেশন। এটা আপনারা ইয়ে থেকেও নিতে পারবেন, গ্রুপ থেকেও নিতে পারবেন। ফেসবুক যারা গ্রুপে আছেন, আমি সেওদের গ্রুপে আগে দিয়েছি। এটা আপনারা প্রিমিয়রদের ব্যাচেও আমি দিচ্ছি। আচ্ছা, দেখি আবার একটু, দাঁড়ান আমি একটু অ্যাটাচ ফাইল করে আসি। আমি সেম উভয় গ্রুপে দিয়েছি, আপনারা এখান থেকে চাইবে। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুমের মধ্যে দিয়েছি। সবাই আশা করি পেয়েছেন, তাই না? ফেসবুকে আছেন যারা, যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আশা করি সবাই পেয়েছেন। আমাদের ফেসবুকে লাইভ, একটু দেখি, আমাদের রেজাল্ট তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে। আমরা রেজাল্টটা দিব, দেখবো কারা কারা আছেন, স্যার কারা দিয়ে কারা। দিচ্ছি, হয়ে গেছে অলরেডি। ও স্যার অলরেডি করে ফেলেছেন, শুক্রিয়া, জাজাকাল্লাহ খয়রান। শীতের দিনেও স্যার খুব কুইকলি করে দিয়েছেন। এখন আমরা রেজাল্টটার দিকে, তো রেজাল্ট দেখি কার সঠিক হয়েছে। ছয় ছয় কে কতজন পেয়েছেন? যারা এখনো যুক্ত হননি, জুমের মধ্যে যুক্ত হয়ে নেন। অনেকে দেখছি হয়তো পরীক্ষা ভুল করার কারণে যুক্ত হননি। আর পরে আমরা দেখি সঠিক রেজাল্টটা দেখে আসি। শর্ট পাস করেছেন 56 জন। আহারে, কেমন হইল দর্শক শ্রোতা? 6 6 পেয়েছেন 56 জন, 220 জনের মধ্যে 56 জন রেশিও করেন, তাই তো 4%, 4 ভাগের 1 ভাগ। কেমন হইবে জিনিসটা? ভুল করছেন কোন নম্বরে? 2 নম্বরটাতে ভুল করছেন, কথা ঠিক কিনা বলেন তো? ওয়াজের ময়দানে বলে না হুজুররা, কথা ঠিক কিনা? এরকম হয়েছে ব্যাপারটা, তাই তো? যে 2 নম্বরটা কনফিউজের মধ্যে পড়ে গেছেন। কারণ বেশিরভাগ মানুষ দিয়েছেন কোনো পার্থক্য নেই। আদতেতে পার্থক্য আছে, আমরা তো বলেছি, কথাটা খেয়াল করে পেয়ে যেতেন যে একজন ছেলেদের জন্য, একটা একটা মেয়েদের জন্য। আমার 3 নম্বরটা ভুল করেছি, আচ্ছা। অধিকাংশ মানুষ 2 নম্বরটা বেশি ভুল করেছে, অনেকে 3 নম্বরটা ভুল করেছে। আচ্ছা, যাই হোক, এই জন্যই পাশের সংখ্যাটা কমে গেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আজকে পাশের সংখ্যা একেবারে হতাশাব্যঞ্জক। 220 জনে মাত্র 56 জন, 56 জনের মধ্যে থেকে মাত্র 10 জনকে লটারি খাবে, এটা প্রতিযোগী কত কমে গিয়েছে। ঠিক আছে, আমরা চাই না এই 56 জনকে নিয়ে একটু লটারি করি, এই 56 জন ভাগ্যবান মধ্যে কোন 10 জন আবার পুরস্কারটা পান। আল্লাহ তাআলা রিজিক যাদের রাখছেন তারাই পাবেন, মন খারাপের কিছু নেই। আমরা এই 56 জনকে, এটা কি নাম্বার দিয়েছেন ভাই? 1, 916, 936, 790, এটার মানে কি? এটা যারা দিয়েছেন, একটা ব্যক্তি কমে গেল এখান থেকে। এরকম আরো কোনো হিজিবিজি আছে কিনা? না, তাই আরো একটা ব্যক্তি কমে গেছেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের লটারি প্রোগ্রামে চলে যাই। এই হলো আমাদের চাকতি, ভাগ্যের চাকতি। এখন 31 জন, সরি 31 জন কেন? সরি, আমাদের পুরোটা কপি হয়নি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মোট 55 জন, একজন তো কমে গিয়েছে, সঠিক নাম্বার দেননি। 55-এর মধ্যে ভাগ্যবান 10 জনকে বের করে বিসমিল্লাহ বলে শুরু করি। ভিডিওটা রেকর্ড বন্ধ করে দিই, কারণ আমাদের ভিডিও এখন রেকর্ডের কোনো প্রয়োজন নেই।